গতকালকে পার্ক সার্কাস 7 পয়েন্টে যা ঘটলো, আমরা যেই সমস্ত মানুষদের বলতাম যে চটি চাটা, এই টেবিলের তলায় লুকায়, এই তারপর হচ্ছে এই সেই করে বলতাম না, আমি নাম নিচ্ছি না। আজকে আজকে বিজেপি সরকার আসার পর আর মানুষ বলবে না যে টেবিলের তলায় লুকায়, এই বাথরুমের তলায় লুকায়, এই শাটারের তলায় লুকায়, আর বলবে না। আজকে 15 বছর ধরে যেই রকমভাবে বলতো চুটি চাটা, এই 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 কোম্পানির লোক, ওই কোম্পানির লোক বলতো না, আর বলবে না। কালকে পার্ক সার্কাসে যেরকম হারে মানে আমরা দেখলাম পুলিশের ভূমিকা, সেই সব পুলিশকে স্যালুট জানাই। তো অ্যাকশন দেখেই বোঝা যাচ্ছে যে যোগীর রাজ্যে আগে শুরু হয়ে গেছে বলে তাই বলছে যে যোগী মডেল চলছে, কিন্তু না, যোগী দেখবে, শিখবে আমাদের পশ্চিমবাংলার সুশাসন দেখে। পশ্চিমবাংলার, হ্যাঁ ঠিকই বলছি, পশ্চিমবঙ্গের যে সুশাসন শুভেন্দুবাবু যেটা করবে সেটা দেখে যোগী শিখবে, মানে যোগীবাবু রাজ্যে শিখবে, বলে না এটা তো আমি আমার রাজ্যে করিনি। হ্যাঁ, তো আমি যেটা বলি, 15 বছর ধরে যারা ভাবছিলেন যে কোনো একটা কিছুর প্রোটেস্ট, রাস্তায় নেমে পড়বো, এই সরকারি সম্পত্তি ভাঙবো, পিটবো, মারবো, ধরবো, আর হচ্ছে পুলিশ প্রশাসন তারা কী করছে, টেবিলের তলায় লুকাবে, এ আমাদের একদম হাতে। কিন্তু তারা ভুলে গেছে যে আগে দিদির কোম্পানি ছিল, এখন দাদার কোম্পানি চলে এসেছে। আগে মাননীয় সরকার ছিল, এখন দাদার সরকার চলে এসেছে। যে পুলিশদের বলতে না হাতে চুরি পড়ে আছো, না, তাদের দিকে রাখা হয়েছিল ভিজা বেড়াল। আজকে সেই সমস্ত পুলিশরা সেই সময় ভাবতো, যারা টেবিলের তলায় লুকিয়ে গেছিলো যেই সব পুলিশরা, যে কি জিন্দেগি, পুলিশের ট্রেনিং নিলাম, টেবিলের তলায় লুকাতে হচ্ছে। আর আজকে দেখি গতকালকে T20, এর T20 থেকেও একবার অথম খেলেছে, দারুণ খেলেছে, এমন খেলান খেলেছে সত্যি। সেই সব জিনিস 15 বছরে যা যাবতীয় মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বলতো, আজকে সেই সব জিনিস ভুলে গেছে যে হ্যাঁ, আজকে পুলিশ প্রশাসন বাঘ হয়েছে, সিংহ হয়েছে। হ্যাঁ, এবার অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখছে, অনেকে বলছে যে সংবিধান মানছে না। আরে সংবিধান সবই আছে, 15 বছরের সংবিধান আপনাদের জানতে দেয়নি। আরে আপনারা কি সংবিধান জানবেন? আছে, গ্যাদারিং করা যাবে না, প্রোটেস্ট ওই রকম করা যায় না, পুলিশ প্রশাসনের উপর ইট বৃষ্টি করা যাবে না, তবেই তো এরকম চলছে। কালকে দেখে পুরো মন খুশ হয়ে গেছে, কি খুশ, এবং আমার নয়, গোটা পশ্চিমবঙ্গবাসীর, 10 কোটি মানুষের। শুধু ওই বামপন্থীদের একটু অসুবিধা হচ্ছে, বামপন্থীদের, কারণ বামপন্থীরা তো এখন শূন্য, ওরা এখন শূন্য থেকে এখন উঠতে চায়। ওই বিশেষ ধর্মে যাদের ওই মাননীয়া বলতেন দুধের গাই, সেই দুধের গাইকে আবার হচ্ছে কমিউনিস্টরা নিতে চায়, নিয়ে সরকার গঠন করবে। কিন্তু না দাদা, আপনি ওদের পেতে পারেন, কিন্তু আপনি ভুলে গেছেন আপনাদের দলটা হচ্ছে হ্যাঁ মুসলিম, হিন্দু, খ্রিস্টান সমস্ত ধর্মের। আর আপনি যে 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 তোষণ, এই যে করতো তোষণ রাজনীতি, এই যে আপনারাও যে করতে যাচ্ছেন, হবে না। সনাতন হিন্দু ধর্মের অনেক কমিউনিস্ট আছে, আপনাদের এই কালো সত্যগুলো, এই জিনিসগুলো দেখছে। আজকে আপনি চলে গেলেন একদম, শতরূপ দাস চলে গেলেন একদম হচ্ছে কসবাতে, যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসের উপর অত্যাচার করা হয়েছিল, বাংলাদেশের উপর এত অত্যাচার হচ্ছে, আপনাদের কমিউনিস্টরা কেউ রাস্তায় নামেনি। আপনারাও বিশেষ ধর্মের মানুষদের খুব পছন্দ করছেন। তো এই রকম পছন্দ করতে বলেই মাননীয়ার 15 বছরের কোম্পানি ডুবে গেছে। হ্যাঁ, সেই কোম্পানি এবার সে উঠবে কিনা সেটা জানি না, সেটা সাধারণ মানুষ বলবে। তো দিয়ে আপনাদের কোম্পানি আসবে কিনা সেটা বলতে পারি যে না, এখন 15-20 বছর আসছে না, আপনাদের রাস্তায় থাকতে হবে 15-20 বছর, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো যেই পুলিশ প্রশাসন নিয়ে আজকে আমরা আসানসোলে দেখেছি, আসানসোলে সেই একই কাণ্ড, সেই পুলিশ চকি ভাঙচুর, হ্যান ত্যান আমরা দেখেছি, চুনকে বার করে নিয়ে আসতে, রাত্রে পুরো একবার টেনে নিয়ে আসছে। এবং আমাদের রাজ্যের নবনির্বাচন মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে সরকারি সম্পত্তি যারা নষ্ট করবে তাদের সম্পত্তি নিলাম করে আজকে ক্ষতিপূরণ করা, মানে মেকআপ করা হবে। এবার নাম অনেক করেছিস, ওয়াকআপ সম্পত্তি নিয়ে আন্দোলন, সিএ ক্যাকে নিয়ে আন্দোলন, অনেক আন্দোলন, ট্রেন পুরানা থেকে তারপর হচ্ছে থানার গাড়িপত্র সব কিছু পুরানা নিয়ে। কারণ ওরা তো সরকারি 15 বছর এটাই বলেছিল মাননীয়াকে হয়তো, যে আমরা আপনাকে ভোট দেব, আমরা যেটা বলবো, যেটা করবো সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, মাননীয়া মেনে নিতেন, ওই জন্য অ্যারেস্ট হতো না। পুলিশকে বলতো যে ওরা রেগে গেছে, একটু চুপ করে যান। আর
পুলিশ প্রশাসন মিডিল দিকে ভালো ভালো লোকেদের কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় খিস্তি গালাগাল খেত। কিন্তু না, এবার আর দেবে না। এবার শিক্ষিত যারা হচ্ছে মধ্যবিত্ত লোক, হাইপাই লোক, গরিব মানুষ, তারা এখন সবাই সোশ্যাল মিডিয়ায় দেখছে না, সেই পুলিশের আর ভূমিকা নেই। রি বাবরি, কি দেখছি, একদম স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হয়েছে আমাদের থানায় গতকাল রাত্রে যে আইসি আছেন, উনি পুরো মাইকিং করে বলে দেওয়া হয়েছে সমস্ত মুসলিম ধর্মের মানুষদের ডেকে বলে দেওয়া হয়েছে যে যত যেখানে সেখানে কুরবানি করা যাবে না। ঠিক আছে, এই আপনার ভিডিওটা দেখুন। একখানা নোটিফিকেশন করেছেন, সেই নোটিফিকেশনের ভিত্তিতে বলা হয়েছে যারা যারা কোনো একদম স্ট্রিক্টলি সুন্দর বলে দিয়েছে, একদম উপর থেকে অর্ডার আছে। এবং হচ্ছে মাইকিং, এই যে আমাদের সনাতন হিন্দু ধর্মের গ্রাম দেশ পুজো, শীতলা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ছেলেরা বড় বড় ডিজে করতো, হ্যাঁ, সেগুলোকেও বলা হয়েছে ব্যান্ড। তো আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো না, কারণ নিয়ম সকলকে তো বাবু মানতে হবে, তাই না? এবার সামনাসামনি পুজো হচ্ছে, মাইকে কিনকিন করে আওয়াজ হচ্ছে, ব্যাস এটাই শান্তি। কারণ ডিজেটা অনেক মানুষের ক্ষতি হয়, অসুস্থ মানুষ থাকে, বয়স্ক মানুষ থাকে, এটা মেনে নিতে হবে ভাই। হ্যাঁ, নিয়ম সকলের জন্যই, তাই না? তো দিয়ে রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে পুলিশ পেটাতো, এই মাস্টারদের আন্দোলন নিয়ে পুলিশ পেটাতো, এই হচ্ছে আশাকর্মীদের প্রোটেস্ট নিয়ে পুলিশ এই করতো, পুলিশ অ্যারেস্ট করতো, পুলিশদের যা ইচ্ছা তাই সাধারণ মানুষ বলতো না। আজকে আসানসোল আর পার্ক সার্কাসের ঘটনা থেকে মানুষের মনে একটা সাহস চলেছে, না সেই পুলিশ আর নয়। আজকে পুলিশরা কাজ করে গর্ব ফিল করছে যে হ্যাঁ আমি পুলিশের চাকরি করি, আমার হাতে একটা রুল আছে যেটা দিয়ে আমি অ্যাকশন নিতে পারবো। আগের 15 বছরে এরকম হতো না। তো বন্ধুরা, আমি ঠিক বললাম, বড় ভিডিও হয়ে গেলে ঠিক বললাম কিনা আপনারা কিন্তু একটা লাইক, কমেন্ট, আর হচ্ছে নতুন হলে সাবস্ক্রাইব, ফলো করে রাখুন। আমি আছি আপনাদের ছেলে, মেদিনীপুরের ছেলে গপু, আর হচ্ছে ফেসবুকে হলে গপুদা। এইরকম সুন্দর সুন্দর আপনাদের মতামতের ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, সে তো বটে। ভালো থাকবেন, ভালো রাখবেন। হ্যাঁ, ভারত মাতা কি জয়।